هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم علماء أمتي كأنبياء بني إسرائيل أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে বলেন, যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে, সোজা বাংলা কথায় যারা আলেম আর যারা আলেম নয়, কোরআন হাদিসের জ্ঞান যাদের মধ্যে নাই, তারা কখনো সমান হতে পারে না। এটাকে আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, হাল ইয়াসতাবিল আ'মা ওয়াল বাসীর। একজন চোখহারা লোক, অন্ধ, আর যে চোখ দিয়ে দেখে সে যেমন সমান নয়, কোরআন হাদিসের জ্ঞান সম্পন্ন একজন আলেম আর একজন জাহেল ওই পরিমাণ সমান নয়। কুড়িগ্রামের নির্বাচনী এই ভোট যুদ্ধে আপনাদের কাছে অনেক ক্যান্ডিডেট এসেছে, বর্তমান আছে। আমি আপনাদের কাছে একজন আলেম হিসাবে দাবি করি, প্রত্যেকটি মুসলমানদের উচিত সমাজের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাজে আলেমদেরকে প্রাধান্য দেওয়া। কেন প্রাধান্য দিতে হবে? আমার রাসূল বলেছেন, উলামা উম্মতি কাআনবিয়ায়ে বানি ইসরাঈল। আমার নবীর কোনো বেটা ছিল না, বেটা জন্মগ্রহণ করার পরে ইন্তেকাল করেছেন। যত বেটা হয়েছে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। কাফের মুশরিকেরা বলেছিল মুহাম্মদ আটকুরা, মুহাম্মদ মারা যাবে, তার ইসলামকে ধরে রাখার জন্য লাঠিয়াল বাহিনী বেটা নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাযিল করেছেন। এই কাউসারের 17টা ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা হলো এই, হাবিব আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে কাউসার দিয়েছি, মানে কিয়ামত পর্যন্ত যতগুলো আলেম আসবে আপনার ইসলামকে দুনিয়ার জমিনে সঠিকভাবে প্রতিষ্ঠার জন্য আলেমরা হবে আপনার বেটার সমান মর্যাদাবান। সুতরাং আপনারা কুড়িগ্রামবাসীরা, আল্লামা মুহাদ্দিস নূর বক্ত একজন প্রকৃত আলেমে দ্বীন, রাসূলের হাদিসকে 25 থেকে 30 বছর ছাত্রদেরকে পড়িয়েছেন। এই জন্য প্রত্যেকটি ইমানদারের কাজ হলো সব মার্কা পিছনে ফেলে দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, কোরআনের ধারক বাহক আল্লামা মুহাদ্দিস নূর বক্তকে পার্লামেন্টে পাঠিয়ে দিয়ে রাসূলের রুহানি সন্তানের বিজয়কে নিশ্চিত করে দেওয়া। এই জন্য আমি একটা হাদিস বলে আমার বক্তব্য শেষ করতে চাই। আমার মদিনাওয়ালা নবী বাইহাকির মধ্যে বলেছেন, কিয়ামতের ময়দানে এক ব্যক্তি জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, সে জাহান্নামে যাবে, আর ওর দেশে ওর এলাকার একজন আলেম জান্নাতে যাবে। দেখা হবে, জিজ্ঞেস করবে, ভাই কোথায় যান? বলে আমি জাহান্নামে যাই। বলে তুমি কোথায় যাও মাওলানা? বলে আমি তো জান্নাতে যাই। বলে দেখো, তুমি একদিন নামাজ পড়তে মসজিদে গিয়েছিলে, মসজিদের পানি পাইতেছিলে না, আমি বেনামাজি মানুষ কিন্তু বদনা নিয়ে যাইয়া তোমাকে দিয়েছিলাম আলেম ভাই, তুমি এইরকম পানি দিয়া ওযু করছো, আজকে আমার জাহান্নামের ফয়সালা। তুমি যাতে না বেনামাজি না হও এই জন্য আমি বদনার পানি দিয়ে সহযোগিতা করেছি। দেখো না আল্লাহকে কিছু বলা যায় কিনা। বাইহাকির হাদিসে আসছে, আলেম আল্লাহর কাছে যাবেন, বলে আল্লাহ ওই ব্যক্তিটা বেনামাজি ছিল কিন্তু আমি নামাজি আলেম ভালোবেসে বদনার পানি দিয়ে নামাজ পড়ার সুযোগ করে দিয়েছে, ও যদি জান্নাতে না যায় আমি জান্নাতে যাব না। আল্লাহ সাথে সাথেই আল্লাহর ওই ওলির ওই আলেমের সুপারিশ গ্রহণ করে ওই বেনামাজিকে, শুধু আলেমকে বদনার পানি দিয়ে সাহায্য করার কারণে জান্নাত নিয়ে যাবে। যদি এই হয় একজন আলেমের সাহায্যকারীর অবস্থা, তাহলে আমি মনে করি ভোট বিপ্লবের মাধ্যমে কুড়িগ্রামে একজন সত্যিকারের আলেম রাসূলের ওয়ারিসকে সংসদে পাঠিয়ে দেওয়া আপনার আমার নৈতিক দায়িত্ব ফরজাই। এই বলে এই উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের কাছে বিবেক আপনার কাছে ছেড়ে দিয়ে আমি আবার ওই আলেমের বিজয় যাতে ত্বরান্বিত হয়, নিশ্চিত হয়, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং শুভকামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।